কন্ডা না ডগরতলি কোথায় আপনি আসবেন? অনেকেই কিন্তু প্রশ্ন করেন। আসলে আমাদের এলাকায় কিন্তু দুইটা পর্যটক আছে, একটা হচ্ছে কন্ডা, একটা হচ্ছে ডগরতলি। আসলে দুইটার সৌন্দর্য কিন্তু দুই রকম। হ্যাঁ, আজকে আপনাদেরকে দুইটার সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কন্ডা গ্রাম। এখানে কিন্তু আছে ক্যাফরিয়ান জোন, বসার মতো স্পেস এবং জায়গাটা অনেক বড়। আর দুই পাশে কিন্তু সবুজময় ঘাস আর মাঝখান দিয়ে রাস্তা। অনেক ভাই ব্রাদার কিন্তু অলরেডি চলে আসছে, আছে কিন্তু সেই বিখ্যাত ব্রিজ। এবং আজকে যেহেতু শুক্রবার, অনেক ভাই ব্রাদার কিন্তু অলরেডি চলে আসছে। শুধু ভাই ব্রাদার না, পরিবার পরিজন সবাইকে নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসে। দেখুন দুই পাশে শুধু গাছ আর গাছ, আসলে দেখলে কিন্তু মনটা অনেকটা ভরে যাবে। আসলে সৌন্দর্য কিন্তু আরেকটু সামনে আছে। তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক। আমি যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের কন্ডার রাস্তা, মানে হচ্ছে দুই পাশেই কিন্তু সবুজময় ঘাস। অনেক ভাই ব্রাদার চলে আসছে, বন্ধু বান্ধব চলে আসছে। যেহেতু আজকে শুক্রবার, তো আজকে কিন্তু লোক সময় একটু বেশি হবে। আর এটা কিন্তু আপনি ডগরতলি তেমনটা পাবেন না, কারণ অল্প একটু রাস্তা। তবে হ্যাঁ, রাইটের ক্ষেত্রে ডগরতলি এগিয়ে। অনেক ভাই ব্রাদার সাথে দেখা, আসলে তাদের সাথে একটু কথা বললাম। তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক। এখন কিন্তু আমরা যেখানে আছি এটা হচ্ছে কন্ডার একদম মাঝামাঝি রাস্তা। যদিও এই পাশে ছিল অনেকগুলো গাছ, তো সেগুলো পরিষ্কার করে রাখা হয়েছে এলাকার স্থানীয়, কারণ অনেক সময় কিন্তু জঙ্গল কিংবা কলা গাছ দিয়ে ভরা। এবং হ্যাঁ, ডগরতলি যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই। যদি আপনি কন্ডা আসেন তাহলে এখানে কিন্তু ক্যাফরিয়ান জোন পাবেন, যেখানে হচ্ছে খাওয়ার জন্য একদম বার্গার, ফুচকা এবং সবকিছু কিন্তু পেয়ে যাবেন। আর সেখানে কিন্তু শুক্রবার এবং বৃহস্পতিবার 10% ডিসকাউন্ট অবশ্যই তো থাকবে। এবং হ্যাঁ, যদি আপনি কন্ডা অলরেডি চলে আসেন তাহলে এখান থেকে আপনি দামসোনা যেতে পারবেন। আর দামসোনা সেই বিখ্যাত পেঁয়াজি তো অবশ্যই থাকবে। প্রতি কেজি কিন্তু 240 টাকা। অনেক কেউ খেতে কিন্তু অনেক মজা। তো আসলে আজকে রাস্তাটা একটু দেখুন। আর ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ গত কয়েকদিন থেকে কিন্তু টানা অনেকদিন যাবত বৃষ্টি ছিল। তো আজকে কিন্তু বৃষ্টি নাই, অনেক ভাই ব্রাদার অলরেডি চলে আসছে। এবং এখানকার লোকেশন হচ্ছে দুইটি। যদি আপনি নবীনগর থেকে আসেন তাহলে আপনি সোজা বলিভদ্র আসবেন, সেখান থেকে 15 টাকা রিক্সা ভাড়া হচ্ছে আমাদের কন্ডা পর্যটক কেন্দ্র। দেখুন অনেক আপুরা কিন্তু চলে আসছে, তারা আসছে নবীনগর থেকে। হ্যাঁ, এখন আমরা যেখানে আসছি এটাই কিন্তু মেন পয়েন্ট। আর এখানে কিন্তু আগে ছিল একটি বাঁশের ব্রিজ। তো ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু হচ্ছে ডগরতলির রাস্তা, মানে যেটা হচ্ছে ভাইরাল রাস্তা। অনেকেই কিন্তু দেখছেন অনেক ভিডিওতে। এখন আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি, যেহেতু আমাদের ওই পারে যেতে হবে। ওই যে ওই পাশেই কিন্তু ওই রাস্তাটা কিন্তু অনেকেই ঘুরতে আসে। তো নৌকাটা ওই পার থেকে আসার পরে অনেক ভাই ব্রাদার অপেক্ষা আছে নৌকা পার হওয়ার জন্য। এখানে মেন স্থানটাই হচ্ছে এখানকার নদী, মানে হচ্ছে বর্ষার পানিতে কিন্তু এখানে টোটাল পানি চলে আসে। যদিও এখানে একটি ছোট একটি খাল আছে, আর বর্ষার সময় চতুর্দিক দিয়ে পানি চলে আসে। আর এই রাস্তাটাই উপভোগ করার জন্য অনেক পর্যটকরাই কিন্তু চলে আসে এখানে ঘোরার জন্য। এবং এখান দিয়ে নৌকা পার করার জন্য প্রতি নৌকা পিস প্রতি নেওয়া হবে আপনার জন্য 10 টাকা। তো অনেক ভাই ব্রাদার চলে আসছে, কারণ যেহেতু আমি আজকে বাইক আনি না, কারণ বর্ষার সময় তো অলরেডি চলে আসছে। তো চলুন, এখন আমি যেখানে অবস্থান করতেছি এটাই হচ্ছে ডগরতলি। তবে আপনি মোটরসাইকেল নিয়ে আসলে এখানে মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। এখানে পার্কিং প্রতি 30 টাকা রাখা হবে। আর এখন আমরা সামনের দিকে চলে যাব। তো এইটাই হচ্ছে মেন হচ্ছে ডগরতলির মেন স্পেস কিংবা পর্যটক কেন্দ্র, মানে হচ্ছে এটা একটা রাস্তা। তবে হ্যাঁ, এখানে যদি একটি খাবার রেস্টুরেন্ট থাকতো তাহলে বিষয়টা অনেক সুন্দর হতো। তবে এখানে আছে নৌকার, যেটা হচ্ছে আপনার 400 টাকা 500 টাকা প্রতি ঘন্টা হিসাবে নেওয়া হয়। তবে আপনি শুক্রবার বা শনিবার বাদে আসলে কিন্তু অনেকটাই লোক সংখ্যা কম পাবেন। আছে নাগরদোলা, আছে অনেক কিছু। এবং ওনারা কিন্তু সবাই চলে আসছে কাইসাবাড়ি হয়ে, মানে বাইপাল হয়ে সোজা কাইসাবাড়ি হয়ে ডগরতলি আসছে। আর এখানে আপনি মোটরসাইকেল পার্কিং করতে পারেন। তবে এখানে অবশ্যই যখন আপনি নৌকায় উঠবেন একটু দামাদামি করে উঠবেন, তাহলে আপনি অনেকটাই টাকা সেভ পাবেন। আর এখানে কিন্তু আছে অবশ্যই বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড, এবং আছে কিন্তু এখানে পিসবুট, যেটা হচ্ছে আপনার প্রতি জন প্রতি 120 টাকা দিতে হবে। অনেক ভাই ব্রাদার কিন্তু নৌকার জন্য অপেক্ষা করছে, যেহেতু আজকে শুক্রবার লোক সংখ্যা অনেকটাই বেশি। তো এই জন্য কিন্তু অনেকটাই চাপও এখানে বেশি। তো দেখুন এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। আলহামদুলিল্লাহ, এলাকার ভাই ব্রাদার তারা বেলুন নিয়ে আসছিল, মানে বেলুন রাইড। তো তাদের কিন্তু বিদ্যুতের ব্যবস্থা না থাকাতে তাদের আজকে এটা অফ। তবে অন্যদিকে নৌকা এবং পিসবুট অবশ্যই চালু আছে। তো এখানকার ভিউ হচ্ছে মেন এই পয়েন্টটাই, মানে হচ্ছে দুই পাশে নদী আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। হ্যাঁ, এখন আপনি কবে আসতেছেন কন্ডা কিংবা ডগরতলি